হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি গতবারে দেখিয়েছিলাম একটি সাব ডোমেন কিভাবে ক্রিয়েট করতে হয়। সি প্যানেলে সাব ডোমেন কিভাবে ক্রিয়েট করতে হয়। তো আমি গতবারে সাব ডোমেন ক্রিয়েট করে দেখিয়েছিলাম। তো বন্ধুরা, সাব ডোমেন ক্রিয়েট করার পরে আর যেটা প্রবলেম হচ্ছে ওইটা আমি আপনাদের দেখাবো। হয়তোবা আপনাদেরও হইতে পারে। প্রবলেম হচ্ছে, তাহলে আমি প্রথমে সি প্যানেলে যাই। সি প্যানেল, ওয়ার্ডপ্রেস। বন্ধুরা দেখুন, এই যে এটা হচ্ছে আমার ডোমেইনের ওয়েবসাইট। আমি ডোমেইনের ওয়েবসাইটে একটু যাই। এই যে ডোমেইনের ওয়েবসাইট। ডোমেইনের ওয়েবসাইটে এখানে আপনারা খেয়াল করবেন, এখানে কিছুই লেখা নেই। হ্যাঁ, এখানে কোনো কিছুই লেখা নেই। এবার আমি নতুন খুলছি, যেটা সাব ডোমেইন দিয়ে নতুন ওয়েবসাইটে যাই। এই নিচেরটা হচ্ছে আমার নতুন ওয়েবসাইট, গতকালকে যেটা খুলে দেখিয়েছি আপনাদের। এই যে এখানে দেখুন, নট সিকিউর কি দেখাচ্ছে, নট সিকিউর। আমার ডোমেইনের ওয়েবসাইটে যেটা ছিল কোনো কিছুই ছিল না, আর নতুন যেটা ওয়েবসাইট খুলছি এখানে নট সিকিউর। তো এখন আমরা এটা ফিক্স করব। এটা ফিক্স করে আপনাদের দেখাবো। চলুন শুরু করা যাক। আমাদেরকে এটা ফিক্স করতে হলে প্রথমে এই ওয়ার্ডপ্রেস, এই যে এখানে চলে আসবেন। এখানে এসে এদিকে দেখেন, আপ টু ডেট, এখানে একটা এদিকে প্রেস করবেন। আপ টু ডেট, এই যে ওয়েবসাইট ইউআরএল, ওয়েবসাইট ইউআরএল, এখানে ক্লিক করে আমার ইয়াতে কি ছিল, ডোমেইনের ওয়েবসাইট অ্যাড্রেস ছিল https, আর আমি যেটা করছি, নতুন ক্রিয়েট করছি, ওখানে http। একদম ভালোভাবে লক্ষ্য করুন, না হলে আপনাদেরও এরকম আসবে http। আর আমার মেন ডোমেইনের ওয়েবসাইট অ্যাড্রেস হচ্ছে https। http আর https এর মধ্যে ডিফারেন্স হচ্ছে আপনার এইচটিটিপিএস যেটা ওটাতে ওটা হচ্ছে এসএসএল সার্টিফিকেটটা আছে, আর সার্টিফিকেটটা এইচটিটিপি নাই, যেটা ওটাতে আর আমার তো এসএসএল অলরেডি সার্টিফিকেটটা নাই। এসএসএল সার্টিফিকেটটা আছে। এই জন্য সম্ভবত এই প্রবলেমটা আছে। সুতরাং আমরা এখন এখানে https এ ক্লিক করব। সেট করে আমরা সেভ করব। হ্যাঁ, ইনফো সাকসেসফুলি সেভ দেখালো। এখন আমরা আবার এতে যাব, দেখি একবার রিফ্রেশ দিই। হ্যাঁ, https এসে গেছে আমাদের। তো আমরা একবার লগ ইন করি। এই যে দেখেন, এবার চলে গেছে। এখানে নট সিকিউর লেখা ছিল, এখন কিছুই লেখা নেই। এখন ঠিক হয়ে গেছে, তার মানে আমাদের প্রবলেমটা ফিক্স হয়ে গেছে। তো আমরা ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যাই, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে। ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যেতে হলে wp-admin,
এই আমার ওয়েবসাইট লগ ইন পেজ। এখানে আমি আমার ইউজার নেমটা দিই, পাসওয়ার্ডটা দিই। ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস। এখন আপনি ওয়ার্ডপ্রেসে কাজ করতে পারবেন। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত। আগামী ভিডিওতে ওয়ার্ডপ্রেসে কিভাবে কাজ করতে হয়, কি কি প্লাগইন ইউজ করতে হয়, এগুলো দেখাবো। তো সাথেই থাকুন। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন দয়া করে। ধন্যবাদ আপনাদেরকে।